একটা অংশই ছিলেন। এখন যেটা হচ্ছে তারপরে উনি ৩ বার প্রাইম মিনিস্টার ছিলেন। সুতরাং উনার আ অসুখ, উনার অসুস্থতা এটা একটা রাজনৈতিক বিষয়। এরপর অনেক কিছুই নির্ভর করে। যদি এই যে আগামীতে যে নির্বাচন আছে, সে নির্বাচনও অনেকটা তার আ বেঁচে থাকার উপরে অনেকটাই নির্ভরশীল হয়ে পড়ছে। এখন এইখানে একটা জটিলতা সৃষ্টি হয়েছে। জটিলতাটা হচ্ছে যে একজন বয়োবৃদ্ধ লোক যদি অসুস্থ হয়, সিরিয়াসলি অসুস্থ হয় এবং ডাক্তাররা অনেকেই বলছেন যে উনি খুবই ক্রিটিক্যাল অর্থাৎ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে যে বলাটা হয়, একটা বাংলা ভাষায় একটা কথা আছে যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন একটা কথা আছে। হুম। এই ধরনের একটা চিত্র কিন্তু ফুটে উঠেছে। সেই ক্ষেত্রে উনার একমাত্র জীবিত পুত্র তিনি ১৮ বছর ধরে ইংল্যান্ডে, ইউকেতে রাজনৈতিক আশ্রয় আছেন। এখন আসতে পারছিলেন না। কিন্তু গত ১.৫ বছর যখন শেখ হাসিনার সরকারের পতন হয়, এই ১.৫ বছরের মধ্যেও কিন্তু উনি আসতে পারতেন। ঠিক আছে আসেন নাই। এখন তো উনার মায়ের সিরিয়াস আ অবস্থা। যেকোনো সময় কিছু একটা হয়ে যেতে পারে এমন কথাই আ ধারণা করা যায়। বিভিন্ন ডাক্তার এবং বিভিন্ন জনের কথায়। সেক্ষেত্রে উনি আসলেন না। এটা একটা মানে বেশ আ চাঞ্চল্যের সৃষ্টি করছে। তারপরে উনি যে একটা একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দিছেন যে উনার আশাটা উনার উপরে শুধু নির্ভর করে না। অনেক আ উম অনেকের উপরে নির্ভর করে। অনেক আ মানে আছে মানে কি বলবো যে স্টেক হোল্ডার্স সীমাবদ্ধতা আছে বা বা উনার হ্যাঁ। এ তখন কিন্তু একটা বড় ধরনের প্রশ্ন আসছে যে আপাত দৃষ্টিতে উনার বিরুদ্ধে কোনো মামলা নেই। উনার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। উনার একটা বিশাল দল যারা উনাকে চাচ্ছেন কিন্তু উনি আসছেন না যে বাধা আছে। কোথা থেকে বাধা? সেটা উনি খোলসা করেন নাই। বলছেন স্পর্শকাতর। তো এইখানে সঙ্গত কারণেই বিএনপির নেতাকর্মী বা সাধারণ লোকের ভিতরে প্রশ্ন উঠছে যে উনি তাহলে কার কাছে বাধা আছেন? যদি মায়ের এই সংকটময় অবস্থায় তার শয্যা পাশে যদি উনি উপস্থিত হতে না পারেন, এমন কি সেই বাধা? যে কঠিন বাধা। তো উনি জনগণের পাশে কিভাবে থাকবেন? এখন কেউ বলেন, আমরা কার রাজনীতি করলাম এতদিন? কার নির্দেশনা মেনে রাজনীতি করলাম? তারেক রহমানের নির্দেশনা মেনে বিএনপির নেতাকর্মীরা তো এই গত ১৮ বছর ১৫ বছর ধরে রাজনীতি করতেছেন। তো উনি কার নির্দেশে আবার রাজনীতি করেন? এই যে হুম। গোলকধাঁধা, এই যে মানে কে প্রশ্ন উনাকে নিয়ন্ত্রণ নানাবিধ করে? উনি বলছেন যে নিয়ন্ত্রিত। কে উনাকে নিয়ন্ত্রণ করছে? উনি মানে নিয়ন্ত্রিত উনি কার ব্যক্তি কাছে কিভাবে বাধা একটা পড়ে আছেন? যদি বাধাই পড়ে থাকেন, উনি যদি ব্ল্যাকমেইল এর শিকার হন, ব্ল্যাকমেইল এর শিকার হয় কারা? যারা কোন আ আ মানে দুষ্কর্ম করে, তারাই তো ব্ল্যাকমেইল এর শিকার হয়। শিকার তো ব্ল্যাকমেইল আপনার তো ভালো লোককে তো ব্ল্যাকমেইল করা যায় না। তার কোন হুম। যদি চারিত্রিক দুর্বলতা থাকে বা নানাবিধ থাকে তাদেরকে তো ব্ল্যাকমেইল করে। তো উনি হুম। কার কাছে ধরা আছেন? কি কারণে? সেই জিনিসটা তো এই প্রশ্ন কিন্তু উঠে আসছে। এরকম একটা ক্রিটিক্যাল অবস্থায় যখন উনার পরিবারের সবচেয়ে মানে অভিভাবক অ্যাকচুয়ালি বিএনপির মতো পার্টির মূল অভিভাবকই তো এখন খালেদা জিয়া। এরকম অবস্থায় পড়ে আছেন। সেইখানে প্রশ্ন তোলাটাও কিন্তু আ আ ঠিক না। কিন্তু সেই প্রশ্ন তো উনি সামনে এনে দিছেন। উনি কিভাবে বলতে পারলেন যে আ অনেকেই বাধা দিতে পারে তাদের কাছে উনি নিয়ন্ত্রিত। উনি একটা নিয়ন্ত্রিত ব্যক্তি। তো নিয়ন্ত্রিত ব্যক্তি কিভাবে একটা পার্টি চালাবে? একজন হুম। নিয়ন্ত্রিত ব্যক্তি কিভাবে একটা রাষ্ট্রের প্রধান হতে চায়? এই প্রশ্নগুলির হুম। উত্তর কিন্তু জনগণ চাইবে। এখন এটার উত্তর উনি হয়তো এই মুহূর্তে দিতে পারবেন না। কিন্তু আরেকটা জটিলতা হয়ে গেছে এখানে এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে। এয়ার হুম। অ্যাম্বুলেন্সের গত বৃহস্পতিবার রাত্রে আসার কথা ছিল। আজকে শুক্রবার রাত্রি হয়ে গেছে। এয়ার অ্যাম্বুলেন্স কিন্তু আসে নাই বলছে যান্ত্রিক ত্রুটি। এখন বলা হচ্ছে যে কাতারের অ্যা অ্যা সরকারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে একটা এয়ার অ্যাম্বুলেন্স আসবে। কিন্তু আবার হুম। প্রশ্ন হলো, বিএনপি এত বড় একটা পার্টি কিংবা বাংলাদেশ সরকার উনাকে তো ভিভিআইপি দিছে আপনার আম স্ট্যাটাস দিছে। বাংলাদেশ হুম। সরকার কি একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে পারে না? কাতারের দ্বারস্থ আপনি হবেন কেন? একবার দিছে সৌজন্য করে। আপনি এই সরকার কি একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে না? করতে পারে না। হুম। সব জায়গায় তাদের এমবেসি আছে। একটা লং ডিসট্যান্স অ্যাম্বুলেন্স দরকার। যদি উনার অ্যা এখন
সরকারও এক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে নিষ্ক্রিয়, কিংবা বিএনপিও সরকারের উপরে কোনো চাপ সৃষ্টি করেন। উনাকে যদি নিতে হয়, উনাকে না, যদি একটা অ্যাকচুয়ালি জিনিস উনার খেয়াল নেয়ার করবেন মতো যে বিএনপি আর সরকারের মধ্যে কেমন জানি একটা সমঝোতা কাজ করছে এই খালেদা জিয়ার বিষয়ে। মানে বিএনপিও সরকারকে চাপ দেয় না, সরকারও বিএনপির ব্যাপারে বিষয় খালেদা জিয়ার ব্যাপারে মুখ খুলছে না। আসলে কি হচ্ছে? আমরা তো সেনা প্রধানকেও সেখানে যেতে আসলে দেখলাম হুম, এবং না, সবাই ডক্টর যাওয়াটা ইউনূসও হচ্ছে গেলেন। কি একটা যে যাওয়া। কিন্তু অ্যাকচুয়ালি আমি মনে করি উনার যদি মেডিকেল গ্রাউন্ডে লন্ডনে যেতে হয়, তাহলে উনাকে ব্যবস্থা করতে হবে। রাষ্ট্রের উচিত ব্যবস্থা করা। আর যদি লন্ডন না হয়, আপনি তো অনেকে আসে, লন্ডন থেকেও আসে কিন্তু সিঙ্গাপুরে চিকিৎসা নেওয়ার জন্য। সিঙ্গাপুর হচ্ছে ওয়ান অফ দি টপ মোস্ট মেডিকেল এই ফ্যাসিলিটিস সেখানে আছে। তো সিঙ্গাপুরে তো কাছে। সিঙ্গাপুরে এয়ার অ্যাম্বুলেন্স তো হরহামেশা করে লোক কিন্তু যাচ্ছে। অনেকেই যাচ্ছে কিন্তু হরহামেশা সিঙ্গাপুরে। এই কেন খালেদা জিয়াকে, উনি ৩ বারের প্রাইম মিনিস্টার ছিলেন, উনার চিকিৎসা ঠিকমতো হবে না কেন? উনি যদি বিদেশে নিতে হয়, তাহলে এতদিনও নেয় নাই কেন? এই যে উনি তো প্রায় আইসিইউ, সিসিইউ, তারপরে আপনার হাই ডিপেন্ডেন্সি কি মানে ফ্যাসিলিটিস আছে যেসব, আ এই এই আপনার কি বলে এভার কেয়ার সেখানে আছেন। আর উনি তো প্রাইম মিনিস্টার ছিলেন। উনার চিকিৎসা তো সিএমএইচে হওয়ার কথা। এ ধরনের ভিআইপিদের চিকিৎসা সাধারণত আ সিএমএইচে হয়। সেখানে অনেক রকমের ফ্যাসিলিটিস আছে। অনেক এক্সপার্ট আ আছে, বিশেষজ্ঞরা আছেন। যাই হোক, এটা হয়তো তাদের পারিবারিক ডিসিশন যে হুম। এভার কেয়ার হসপিটালে, প্রাইভেট হসপিটালে চিকিৎসা করাবেন। তা আমি মনে করি যে বেগম খালেদা জিয়া, তাকে সুচিকিৎসা দেয়া দরকার। যদি তার বিদেশে যেতে হয়, যাওয়ার প্রয়োজন হয়, মেডিকেল বোর্ড যদি বলে, আমরা বললে তো হবে না, বা কেউ বললেই হবে না। মেডিকেল বোর্ড না, যদি বিদেশে ডিসিশন যাওয়ার নেয়। মতো তো শারীরিক একটা পরিস্থিতি থাকা মানে আমরা সবাই তো জানি যে বিদেশে বা উনাকে মুভ করানোর মতো শারীরিক একটা পরিস্থিতি থাকতে হবে। তারপরে উনাকে মুভ করাতে পারবে। তো সেই পরিস্থিতিতে সেখানে উনার আবার আছে কথা, কিনা? প্রথমত আপনি অটোমেটিক্যালি ধরে নিচ্ছেন যে উনার চিকিৎসাটা, বেস্ট চিকিৎসাটা লন্ডনে হবে। কেন লন্ডনে হবে? বেস্ট চিকিৎসা তো কাছাকাছিও হতে পারে। আপনার সিঙ্গাপুরে হতে পারে, ব্যাংককেও হতে পারে কিন্তু। সব তো 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 অসম্ভব মানে তো লন্ডনকে কিছু বেছে না। নেওয়া এই যে তারেক রহমানের আর যেতে হবে না বা তারেক রহমানের আসা নিয়ে আর কোন প্রশ্ন থাকবে না। সেইটাই অনেকেই সেই কথাটা বলে। আমি সেটা মনে করি না। এটা মনে করাটা একেবারে খুবই মানে মনে হয় যে পুত্র, একমাত্র জীবিত পুত্র, তার মা মৃত্যুশয্যায় বলা যায়। জীবন মৃত্যু সন্ধিক্ষণে উনি নানাবিধ যুক্তি দেখায় আসছেন না। এইটা উনার জন্য ভালো হচ্ছে না, এবং বিএনপি পার্টি হিসেবেও ভালো হচ্ছে না। অ্যা একজন রাজনীতিবিদ হিসেবে এটা একটা বড় ধরনের ব্যর্থতা বলে গণ্য হবে। যে উনি যদি উনার মায়ের পাশে এসে দাঁড়াতে না পারেন, উনি দেশে কার পাশে এসে দাঁড়াবেন? কখন এসে দাঁড়াবেন? কি কারণেই বা দাঁড়াবেন? কি দরকারটা কি তাইলে? এটা মানে হাস্যকর হয়ে গেছে বলতে গেলে, একটা হুম। দুঃখজনক ঘটনার ভিতরে লন্ডন যাবে কি যাবে না। চিকিৎসা দিতে হবে, সবচেয়ে ভালো চিকিৎসা বাংলাদেশে হলে বাংলাদেশে দিবে। সবচেয়ে ভালো চিকিৎসা, এখন এই রোগীটাকে আপনি লন্ডনে যাওয়া মানে কি? প্রায় ৮ ঘন্টার ফ্লাইট, রাইট? ফ্লাইট টাইম। হুম। আর সিঙ্গাপুর হচ্ছে ১.৫ ঘন্টার ফ্লাইট। মিনিমাম ১০-১২ ঘন্টা ডাইরেক্ট যদি ১২ ঘন্টা আমি ফ্লাইট জানি না টাইম। এয়ার অ্যাম্বুলেন্স এ কতক্ষণ ১০-১২ লাগে। ঘন্টা ফ্লাইট টাইম। মিনিমাম ১০ আর ঘন্টা লাগার কথা। সিঙ্গাপুর কত? ১.৫-২ ঘন্টার ফ্লাইট টাইম এই হুম। এয়ার অ্যাম্বুলেন্সের। তো সিঙ্গাপুরেও নিতে পারত। কিন্তু এখন আমরা পাবলিক